বিরতির পর ফিরে এলাম চা আড্ডার খবরে। তো না, আজকে আমরা হাসপাতালগুলোর পরিষেবা নিয়ে কথা বলছি। সাধারণ মানুষ কেন হাসপাতালে গেলে পরিষেবা পাবে না, কিন্তু এই ছবিটাই হঠাৎ করে আপনার বদলে যাবে, জানেন তো? আপনি যে কোনো হাসপাতালে ঢুকবেন, আপনি পরিষেবা পেয়ে যাবেন, পুরো বিষয়টা নিয়ে কোনো সমস্যাই হবে না। কখন? যখন আপনি এই হাসপাতালের কোনো দালালকে ধরে নেবেন। কোনো দালাল চক্করে পড়লে পরেই আপনার পরিষেবাটা একদম স্মুথলি হয়ে যাবে, কোনো সমস্যাই হবে না। অর্থাৎ এই হাসপাতালগুলোতে দালাল রাজ্যে এখনো রয়েছে, সেটা স্পষ্ট। এবং এই শহর কলকাতার বুকেই একটা নামজাদা সরকারি হাসপাতাল, একমাত্র সুপার স্পেশালিটি হাসপাতাল, এসএসকেএম হাসপাতাল। রাধামোহন বাবু, সেই এসএসকেএম হাসপাতালে আমি নিজে পৌঁছে গিয়েছিলাম এবং সেই সময় প্রত্যেকে দেখেছেন যে সেই হাসপাতালের এমার্জেন্সির বাইরে বড় বড় করে ব্যানারে লেখা রয়েছে দালাল হইতে সাবধান। মানে ভাবুন, একটা সরকারি হাসপাতাল, সেখানে সাধারণ মানুষ যাচ্ছেন, সেখানে দালাল চক্র থেকে সাবধানতার জন্য একটা বড় ব্যানার পর্যন্ত লাগাতে হচ্ছে। এটাও কি তাহলে আপনারা বলবেন চিকিৎসকদের দোষ? কাজের কাজ কিছু হচ্ছে না। দেখুন, এই জিনিসটা তো আমি পাইনি, কিন্তু যদি আপনি বলছেন আমরা নিশ্চয়ই খুঁটিয়ে দেবো। এটা অনেকদিন আগের ছবি, এটা অনেক দিন আগের ছবি। আমি এটা দেখিনি বলে আমি এটাকে মানে বলতে পারছি না এটা নিয়ে কিছু, কিন্তু যদি আপনি বলছেন নিশ্চয়ই আমরা এটা দেখবো। না, আপনি বলতে পারছেন না মানে আমি তো বলছি, এই ছবিটা আমরা দেখিয়েছি। সেখানকার যারা মানুষ ছিলেন তারা প্রত্যেকে অভিযোগ করছেন যে কেউ, আমি আসার নাকি কয়েক মিনিট আগেই কোনো একজন এসে তার কাছে 100 বা 200 টাকা চেয়ে গিয়েছে, তাতে নাকি ইমার্জেন্সির টিকিটটা তাড়াতাড়ি পেয়ে যাবেন। না, এটা দেখুন, এটা নিন্দনীয়, আমি মানছি, কিন্তু আমি নিজে থেকে এটা দেখিনি বা নিজে থেকে এটা কারোর মুখে শুনিনি, আপনার মুখে শুনেছি। এটা আমরা একটু দালাল রাজ এই শব্দটা শুনেননি হাসপাতালে? না, এটা আমি এখনো এই অভিযোগটা পাননি কখনো আপনারা? আমি এখন অবধি আমার কাছে আসেনি অভিযোগটা। আপনি যখন বলছেন এটা নিশ্চয়ই আমি এটা মাথায় রাখবো। আমি নিজে সরকারকে এটা বার্তাটা দেব যে এটা যদি দেখা হয় খুব ভালো হয়, কেন আমরা যেমনি আরো পরিষেবা দিতে পারি, মানে আপনারা যেটা বলছেন বা বাকি জনগণকে আরো বেশি ভালো পরিষেবা দিতে পারি গভর্নমেন্ট হসপিটালে। আর দালাল চক্রটা যেটা বন্ধ করা যায়, এটাও আমরা নিশ্চয়ই ব্যবস্থা। মানে একটা খুব অদ্ভুত বিষয়, মধুকল্পিত আলোচনা আমি শুনছিলাম। রাধামোহন বাবু বলছিলেন যে প্রত্যেকটা, মানে প্রথম থেকে তিনি বলছেন হ্যাঁ ভুল হয়েছে, আমরা ভুলটা ঠিক করবার চেষ্টা করছি। আবার কোনো কোনো সময় বলছেন যে যেটা হচ্ছে সেটা নিন্দনীয়। বাকিরা চেষ্টা করছেন, এই তো পাশে বসে রয়েছেন। বাকিরা বলতে সরকারি কারা রয়েছে? না, সরকারি কারা? আমরা এখানে সরকারে আছি। আচ্ছা, বাকি ইন্ডিয়াতে কি, মানে বাকি রাজ্যতে কিছু নেই? আমি আমার রাজ্যের কথা বলছি, যেই রাজ্যে আমি সরকারি হাসপাতালে গেলে যদি চিকিৎসা না পাই, আমি সেখানে প্রশ্ন তুলবো। আমি এটা প্রশ্ন তুলবো না যে কর্ণাটকে কোথায় কি হচ্ছে, তামিলনাড়ুতে কোথায় কি হচ্ছে, গুজরাটে কোথায় কি হচ্ছে, আমি যাব না। আমি আমার রাজ্যের কথা বলবো। তাহলে আমার রাজ্যের কথা যদি আমি বলে থাকি, যদি প্রশ্ন তুলে থাকি, তাহলে প্রত্যেকটা ঘটনা নিন্দনীয়, প্রত্যেকটা ঘটনা দুঃখের, কিন্তু সেই ঘটনাটা অন্য রাজ্যের মতো সেই অনুপাতে এ রাজ্যে কেন হবে? তাহলে এ রাজ্যে সাধারণ মানুষের পাশে আপনারা দাঁড়ালেন কোথায়? আমরা নির্দয় মতন বডি ফেলে দিচ্ছি, মানুষের বডি লাওয়ারিসের মতন জলে ফেলে দিচ্ছি না। আমরা মানুষের পাশে আছি, মানুষের সাথে আছি, আমরা আরো বেশি কোভিডের কথা বলছেন। কোভিডের সময় আমরা দেখেছি যে বেলেঘাটা আইডিতে বহু মানুষ গিয়েছেন, তারা ঠিক মতন সেখানে বেড পানি, তাদেরকে ফিরে আসতে হয়েছে। হয়রানির ছবিটা কিন্তু একেবারে স্পষ্ট। আমার থেকে হয়তো আরো ভালো বলতে পারবেন তন্ময় বাবু, দীর্ঘদিন ধরে চিকিৎসক হিসেবে আপনি পেশায় রয়েছেন। আমি একটা কথাই বলবো যে আপনার রাধামোহন বাবুকে এইসব নিয়ে বেশি জিজ্ঞাসা করবেন না, কারণ ওনার কর্মস্থলটা হচ্ছে কোর্ট। উনি হাসপাতালে খুব একটা যান না, সুতরাং মধুকল্পিত অনেক কিছু সেখানে গিয়ে দেখে আসতে পারেন, কিন্তু উনি পাবেন না। হাসপাতালে চলে সিন্ডিকেট রাজ, দালাল চক্র। কিভাবে চলে বলছি, এই যে বললেন আপনারা টিকিট করানো, এই যে হচ্ছে বেডে ভর্তি করানো, সব জায়গায় পয়সা দিতে হয়। হাসপাতালে যদি দুটো এক্সরে মেশিন থাকে, একটাকে খারাপ বলা হয়, তারপরে বলা হয় যে বাইরে থেকে এক্সরে করে নিয়ে এসো। বাইরে থেকে যেখানে করে আসছে সেখানে সাথে পয়সার লেনদেন রয়েছে। গেলে বলা হয় হয়তো সিটি স্ক্যান মেশিন চলছে, ডেট দেওয়া হয় 4 মাস পরে। রোগীরা তখন বললো 4 মাস পরে, তাহলে তোমার কি খারাপ হয়ে যাবে? একেবারে এই বিতর্কটা যখন চলছে তখন আমরা দেখে নেই এই এসএসকেএম হাসপাতাল, সেই হাসপাতালের ছবিটা ঠিক কেমন। সকাল সকাল আমাদের প্রতিনিধি সৈকত সেখানে পৌঁছে গিয়েছেন। আমি সৈকতের সঙ্গে সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করবো। সৈকত, এই মুহূর্তে তুমি এসএসকেএম হাসপাতালের সামনে রয়েছো, সেখানকার ছবিটা এই সকালবেলা ঠিক কেমন রয়েছে? রোগীরা, পরিজনেরা কি বলছেন তারা? সকাল ঠিক 8:30 বাজে এই মুহূর্তে এসএসকেএম হসপিটালের আউটডোর পেশেন্ট, অর্থাৎ ওপিডি যে বিভাগ, আউটডোর বিভাগ, সেই বিভাগের সামনে টিকিট করানোর যে লাইন, সেই লাইনটাই বলে দিচ্ছে যে জেলায় জেলায় স্বাস্থ্য পরিষেবা কতটা অমিল বা স্বাস্থ্য পরিষেবার যথেষ্ট নেই, সেটা কিন্তু এখানের আউটডোর বিভাগের সামনে লাইনটা দেখলেই বোঝা যাচ্ছে। যারা দাঁড়িয়ে আছেন তাদের সঙ্গে কথা বলবো, একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। কোথা থেকে এসছেন? আমি কালীচক, শাহবাজপুর।
কালিয়াচক মানে মালদা কালীচক। কেন মালদা থেকে এখানে? হ্যাঁ, এখানে অনেক জায়গায় দেখিয়েছিলাম, ওখানে ভালো হয়নি, এখানে এসে ভালো হয়েছে। কোথায় কোথায় দেখিয়েছিলেন? মালদা দেখাচ্ছি, দুর্গাপুর, আর অনেক অনেক জায়গা দেখিয়েছি, কোথাও আরাম হয়নি, এখানে আরাম হয়েছে। মালদায় তো মেডিকেল কলেজ, হ্যাঁ হ্যাঁ, ওখানেও দেখাচ্ছি, ওখানে ভালো হয়নি। সমস্যার সমাধান হয়নি? না না, সমস্যার কেন, সমাধান। কেন? সেখান থেকে কি বলছে? ও রিপোর্ট করছে, বলছে কি রিপোর্ট দেখে ওষুধ দিচ্ছে, কিন্তু ওষুধ খেয়ে আরাম হচ্ছে না। আপনার যিনি পেশেন্ট আছেন তার সমস্যা কি? ওই আলসার। হ্যাঁ, আলসারের ট্রিটমেন্ট মালদায় হচ্ছে না? মালদা থেকে কলকাতা তো প্রায় 100 কিলোমিটারের বেশি দূরত্ব। হ্যাঁ, কিন্তু ওষুধ দিচ্ছে, কিন্তু কাজ। 312 কিলোমিটার। হ্যাঁ, তাহলে তো ওষুধ দিচ্ছে ডাক্তার, কিন্তু কাজ হচ্ছে না। সরকারি হসপিটালের ওষুধে কাজ হচ্ছে না? না, তো যতক্ষণ খাচ্ছি ততক্ষণ হচ্ছে, ফের আবার ওষুধ বাদ দিচ্ছি, ফের বেড়ে যাচ্ছে। কোথা থেকে এসেছেন আপনি দাদা? কোথা থেকে? মুর্শিদাবাদ থেকে এসেছি। মুর্শিদাবাদে লাস্ট সপ্তাহে, গত সপ্তাহে 9 জন শিশু মারা গেছে, জানেন? না, সেটা তো শুনেছি। হ্যাঁ। ওই গ্যাস্ট্রিকের ইসি বেশি হচ্ছে, ওই জল খারাপ, জল ভালো নয়, তার জন্য এরকম হচ্ছে। মুর্শিদাবাদে জল ভালো? কোথায় কোথায় জল ভালো? ওটা মুর্শিদাবাদ আমাদের জঙ্গিপুর মহকুমা, আচ্ছা, সেখানে জল ভালো হচ্ছে না কো। কি সমস্যা? ওই তো জলের ধরেন কি ওই আরসি ঠিক নেই কো। এটা কতদিন ধরে? এটা অনেক দিন ধরে হচ্ছে, কিন্তু কেউ গুরুত্ব দিচ্ছে না কো। তা এতদিন ধরে সমস্যা। মুর্শিদাবাদে মেডিকেল কলেজ রয়েছে, মুর্শিদাবাদের সরকারি হসপিটাল, বহরমপুরে সরকারি হসপিটাল রয়েছে, সেই সব জায়গায় ট্রিটমেন্ট হয় না? না, ওই তো সেরকম হচ্ছে না তো, সেরকম হচ্ছে না কো, এইখানকার মতো হচ্ছে না কো। এখানে কি থরি আসছে, ওই তো ধরুন কি এখানে ঠিক হচ্ছে বলেই আসছে। মুর্শিদাবাদে তো সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে। সে আছে, কিন্তু গুরুত্ব দিচ্ছে না কো, ডাক্তারেরা সেরকম গুরুত্ব দিচ্ছে না কো। মানে ওখানে ডাক্তারেরাই গুরুত্ব দিচ্ছে না, রোগীর না, ও ফেলে রেখে দিচ্ছে বেডে পড়ে রেখে দিচ্ছে। রুগীকে ফেলে রেখে দিচ্ছে, বুঝতে পারলেন? আর তোমার পেশেন্টকে ভালোভাবে দেখে না, আর বেডের খুব অসুবিধা, বেডের সমস্যা, সব বলছে পেশেন্টকে ফেলে রেখে দিয়ে ডাক্তার মন মতন ঢুকছে, সব আউটডোরে কাজ করছে বেশি। তাহলে এই যে সুপার স্পেশালিটি হসপিটাল, বড় বড় বিল্ডিং রং হচ্ছে, পরিষেবা কি ঠিকঠাক? না, পরিষেবা ঠিকঠাক হচ্ছে না। পরিষেবা ঠিক না, পরিষেবা ঠিক হচ্ছে না। একেবারে সৈকত যে ছবিটা দেখাচ্ছে, যেটা নিয়ে আজকে আমাদের এই চারটার খবর শুরু হয়েছে, পরিষেবা মিলছে কি মিলছে না। রাজাগোপাল বাবু, আপনি দেখলেন আমাদের প্রতিনিধি সৈকত এই সকাল 8:39 এসএসকেএম হাসপাতালের সামনে দাঁড়িয়ে, সেখানে এমার্জেন্সির বাইরে দাঁড়িয়ে একের পর এক অভিযোগ, কেউ মালদা থেকে আসছেন, কেউ মুর্শিদাবাদ থেকে আসছেন, এবং তারা বলছেন যে তাদের জেলাতে সেখানে হাসপাতাল থাকা সত্ত্বেও তারা পরিষেবা পাচ্ছেন না, এবং তারা বলছেন পরিষেবা পেলে থোড়ি তারা আসতেন কলকাতায়। এই ছবিটাই রাখতে পারছেন না।